ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে নগদ এটিটির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, তো তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক দেওয়া থাকবে। তো লিংকের মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে, জাস্ট লিংকের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে প্রথমে দেখেন উপরে লেখা থাকবে ব্যবহারকারীর নাম। তো এখানে আপনারা আপনাদের নামটা বসায় দেবেন। প্রথমে আপনাদের যে নাম, তো আমি দিয়েছি আমার নাম RS সজীব 4533। তো আপনারা আপনাদের নামটা বসায় দেবেন, তারপরে কিছু সংখ্যা বসায় দেবেন, তারপরে পাসওয়ার্ড নিচে দেখেন পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের নামটা বসায় দেবেন। প্রথম অক্ষরটা নামের বড় হাতে দেবেন পাসওয়ার্ডের মধ্যে, আর এক দুটো সংখ্যা বসায় দেবেন, যেমন 2233 এরকম 21। তো নিশ্চিত পাসওয়ার্ডের মধ্যে সেম টু সেম পাসওয়ার্ডটাই বসায় দেবেন। তো পাসওয়ার্ড বসায় দেওয়ার পর বিডিটি দেখবেন, মুদ্রা এখানে বিডিটি থাকবে, এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। তারপর দেখেন ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসায় দেবেন। তো অবশ্যই জিরো বাদ দিয়ে বসাইবেন, এমন একটা নাম্বার বসাবেন যে নাম্বারের মধ্যে আপনার মানে যাতে আপনার নাম্বারে তো কোনো ভুল যাতে না হয় নাম্বারে, আর অবশ্যই নাম্বারে বিকাশ নগদ রকেট উপায়গুলো থাকে, লেনদেন করতে পারেন, নাহলে তো লেনদেন করতে পারবেন না। তো সুন্দরভাবে নাম্বারটা বসায় দেবেন। তারপরে দেখবেন ইমেলের জায়গায় আপনারা আপনাদের ইমেলটা বসায় দেবেন। ইমেল মানে জিমেল আছে, যেটা যে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপস নামান, ওই জিমেলটা আর কি বসায় দেবেন। তো জিমেলটা সুন্দরভাবে দেখে বসায় দিলেন। তো বসায় দেওয়ার পর নিচে দেখেন রেফারেল কোড, তো এখানে আপনার কিছু বসাইতে হবে না, এটা যেভাবে আছে এভাবে থাকবে, লিঙ্ক থেকে ঢুকলেই হবে কমেন্ট বক্সের। তো তারপর দেখেন শর্তাবলী, তো এখানে শর্তাবলীর মধ্যে আপনারা একটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে যে সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা, ব্যবহারের নাম, পাসওয়ার্ড, নাম্বার, জিমেল ঠিক থাকলে একটা স্ক্রিনশট মারবেন। তো একটা স্ক্রিনশট মারবেন যাতে পরবর্তীতে এটা দেখে জয়েন হতে পারেন। তো তারপরে জয়েন নেওয়ার মধ্যে একটা ক্লিক দিবেন, নিচে যেটা আছে হলুদ, এটার মধ্যে একটা ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের অভিনন্দন দেখাবে, মানে অ্যাকাউন্ট পুরো হয়ে গেছে। তো উপরে যে সেভ পাসওয়ার্ড, সেভ এটা করে দেবেন। আর পাসওয়ার্ডটা খাতায় বা কোনো ওখানে লিখে রাখবেন যাতে মনে থাকে। তো এগুলো খাইতে মেটে দেবেন। তারপর দেখেন নিচে দেখবারে প্রোফাইল নামে একটা অপশন থাকবে, সেটার মধ্যে একটা ক্লিক দিবেন, মানে মেন আইকনের মধ্যে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন ব্যক্তিগত তথ্য নামে একটা অপশন থাকবে, এটার মধ্যে দেখে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে ওটিপি পাঠার নামে একটা ভেরিফাই ওটিপি, এটার নাম্বারটা কি ভেরিফাই করতে হবে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যেরকম আসবে, তো এখানে ভেরিফিকেশন কোডটা বসায়া যেটা থাকবে আপনাদের এখানে যেটা থাকবে সেটা বসা দেবেন। আমার এখানে আছে 3476। তো তারপরে যে ওটিপি অনুরোধ করেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এই যে এরকম আপনাদের এখানে 15 মিনিট টাইম দেবে। তো এই 15 মিনিটের মধ্যে আপনাদের এখানে একটা কল যাবে, তো কলটা রিসিভ করবেন। তো কলটা রিসিভ করার পর আপনাদের 6 সংখ্যার কোড বলবে। তো এই কোডটা মনোযোগ দিয়ে শুনবেন। তো কি বলে কোডটা মনোযোগ দিয়ে শুনবেন, বা একটা খাতার মধ্যে সেন্টার লিখে রাখবেন। তো লিখে বা সুন্দরভাবে মনে রাখা, তো ভালোভাবে শোনার পর সুন্দর থেকে সেই 6 সংখ্যার কোডটা বসায় দেবেন। তো 179253 আমার এখানে এটা বলছে, তো এটা আমি বসায় দিলাম। তো তারপরে যে সুন্দরভাবে দেখবেন ঠিক আছে কিনা, যে কোডটা বলবো সেটাই বসায় খালি জমা দিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে অলমোস্ট কাজ কমপ্লিট। তো তারপর আমানত নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অপশন হয়েছে আমানত, দেখেন উপরে আমানত, আর ওইটা হয়েছে উত্তোলন, মানে আমানত মানে ডিপোজিট, আর উত্তোলন মানে উইথড্র। তো এখানে দেখেন নগদ, বিকাশ, আরো অনেকগুলো আছে। তো এখানে আপনারা যেটা দেয়া মানে ডিপোজিট করতেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে নিচে দিয়ে আসবেন, নিচে আসার পর অ্যামাউন্ট বসাবেন আপনারা যত ডিপোজিট করতে চান। তো আমি এখানে 1000 আপনারা চাইলে লিখতেও পারেন, বা এভাবে টিক দিয়ে বসাইতে পারেন। তো এখানে দিলাম। তারপরে দেখেন এখানে যে নিচে দেখবেন অ্যামাউন্টটা বসায় যে ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন, আপনার ফোন নাম্বারটা বাসায় নেবেন আর কি। তো তারপর দেখেন নিচে যে বোনাস নামে অপশন আছে, এখানে বোনাস না নিলে বেটার হয়, কারণ বোনাস নিলে টানাবারের ঝামেলা। আর আপনি যদি চান তাহলে নিতে পারেন, সমস্যা নাই। তারপরে যে নিশ্চিত করণের মধ্যে এটার মধ্যে একটা ক্লিক দিবেন, আমানতের মধ্যে ক্লিক দিয়ে। তো নিশ্চিত করণের মধ্যে ক্লিক দিলে আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস আসবে। তো যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছি, তো বিকাশের একটা যে নাম্বার থাকবে এজেন্ট, এই নাম্বারটা কপি করবেন এখান থেকে। কপি করার পর যেমনি সাধারণভাবে ক্যাশ আউট করেন এজেন্টের নাম্বারে, সেভাবে ক্যাশ আউট করার পর আপনারা তো জানেন একটা ট্রানজাকশন আইডি থাকে, সেই ট্রানজাকশন আইডি বসাবেন। আর এখানে প্রাপ্তি হচ্ছে একটা স্ক্রিনশট মারতেন না, সেই স্ক্রিনশটটা মারে জাস্ট জমা দেন, এটার মধ্যে একটা মানে জমা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ডিপোজিট কমপ্লিট। একদম সহজেই
আশা করি বুঝতে পারবেন একবার ইউজ করলেই। তো তারপরে ধরেন হইলো আপনার ডিপোজিট, তারপর উত্তোলন করবেন মানে উইথড্র। তো উইথড্র করার জন্য জাস্ট আপনারা আপনাদের যত উইথড্র করতে চান সেটার মধ্যে মানে যেটার মাধ্যমে উইথড্র করতে চান সেটার মাধ্যমে সিলেক্ট করে যত করতে চান তত লেখা, তারপর জাস্ট উত্তোলন করবেন, একদম সহজ। তো তারপরে যে হোম মানে বাড়ির মধ্যে ক্লিক দেন মানে একদম মেইন পেজে আসবে। তো এখান থেকে আজকের মতো এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমারে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে।